নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুড়োর ভাজি। আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি কচুর মুড়োগুলোকে কেটে নিলাম, তারপরে ভালোভাবে ছিলে নিলাম। তারপর আমি ঝিরি করে ভালোভাবে কেটে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোকে কেটে নিলাম। তারপর জল দিয়ে একবার ধুইয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর কচুগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিলাম ও নামিয়ে নিলাম। তারপর উনুনে বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ভেজে নিলাম। তারপর যে আমি কচুগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই কচুগুলোকে ঢেলে দিলাম। তারপর খুন্তি দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে মিশিয়ে নিলাম। আর তারপর সামান্য পরিমাণে হালকা একটু জল দিয়ে দিতে হবে। জলটা যখন শুকিয়ে আসবে আমি চারিপাশে ঘুরিয়ে তেল দিয়ে দিলাম। আর তারপর খুন্তির সাহায্যে কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে দিতে হবে ও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর আমি মুচমুচে করে ভাজা করে নিলাম ও নামিয়ে নিলাম। দেখে বোঝাই যাচ্ছে যে ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর আমি একটি বাটিতে ভালোভাবে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন। দেখলেন তো আমি কত অল্প টাইমে কচুর ভাজা রেডি করে নিলাম, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। একবার হলেও এভাবে কচুর ভাজা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জানেন তো অনেকেই আছে যে কচু জিনিসটি পছন্দই করে না, এইভাবে যদি একবার তৈরি করে খেয়ে দেখেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। যারা পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। নমস্কার।